নির্বাচন কি আসলে হবে? ওই কোথায় ফেসবুকে দেখছি অনেকে লিখছেন যে ছাত্ররা এখন আর নির্বাচন চান না আপাতত। ছাত্ররা বলতে কি, যারা পড়ার টেবিল ফেলে বই টই গুছিয়ে বাপ মাকে বুঝিয়ে দিয়ে এখন উত্তরা থানায় গিয়ে হামলে পড়ে, ওই ধানমন্ডি 32 নম্বরে হামলে পড়ে, তাদের এখন নাম ছাত্র আর কাম হইল গিয়া দেশের রাজনীতিতে তারা আগামীতে মন্ত্রী এমপি হবে কিনা। তারা চায় না যখন যে দেশে এখন একটা ইলেকশন হোক, ইলেকশন হয়ে কী হবে, কোনো পরিবর্তন হবে, আমরা এমনি এমনি খাই, এরকম একটা ব্যাপার যদি থাকে তাহলে আর ইলেকশন দিয়ে কী হবে। সরকার কি ভাবছে? সরকার তো এরকম ভাবার কথা না, তাই না? সরকার একবার বলছে ডিসেম্বর নির্বাচন, একবার বলছে জুলাই নির্বাচন। এখন আমার সামনে একটা হেডলাইন আছে, এই হেডলাইনটায় আমিও বুঝি না, আপনারা বুঝবেন কিনা তা আমারে বুঝাই বললে আমি বুঝবো কিনা আমি ঠিক জানি না। আর আমি যেটা বুঝি না এটা আপনাদেরকে আর আমি কি বুঝাতে যাব? আপনারা একটু বুঝাবেন, দেখি আমি বুঝি কিনা। সেই হেডলাইনটাই আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, একটু আপনারা দেখবেন। জুলাই চার্টার বাস্তবায়ন আগে নির্বাচন নয়, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মানে প্রধান উপদেষ্টার বক্তব্যই হয়তো সেটা প্রেস তার মুখপাত্র বলছেন। জুলাই চার্টার বাস্তবায়নের উপর ভোটের সময় নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্যে বেশ আলোচিত, সমালোচিত, বিতর্কিত এবং কারো কাছে নন্দিত, কারো কাছে নিন্দিত শফিকুল আলম। তিনি বলছেন জুলাই চার্টার বাস্তবায়নের আলোকে নির্ভর করবে ইলেকশনটা কি এ বছরের ডিসেম্বর হবে নাকি আগামী বছর জুলাইয়ের মধ্যে হবে। আচ্ছা, জুলাই চার্টারটা কি, এটাই তো উনি এখনো ক্লিয়ার করতে পারেননি। জুলাই চার্টার তো এখনো ঘোষণা হয় নাই, এটা নিয়ে রাজনৈতিক ঐক্যমত বাকি আছে। ঐক্যমত না হলে এটা হবে কি হবে না এটা বিএনপিও বলতে পারে না। সরকার কি বলতে পারে? বলতে পারলে তো এটা ক্লিয়ার করতো। জামাত ইসলামী বলতে পারে। আচ্ছা, আওয়ামী লীগকে আমরা জিজ্ঞেস করে দেখবো, তাও তো এখন আর বাস্তবসম্মত না। তাহলে এটা কে বলবে? বুধবার বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর রাষ্ট্রপতি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এসব কথা বলেন। প্রেস সচিব বলছেন 6টা কমিশনের পুরো প্রতিবেদন পাওয়া গেছে। আচ্ছা, কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কথার মাধ্যমে সিদ্ধান্ত হবে কতটুকু সংস্কার আসলে দ্রুত করতে হবে, কতটুকু পরে করা যাবে। মাহমুদুর রহমান মান্না বলেছেন যে 6 মাস হুদাই নাকি পার হয়েছে, কোনো কিছু অগ্রগতি হয়নি। আপনারা একটু বলেন তো 6 মাসে কি এমন উদ্ধার হয়েছে যেটা দিয়ে আপনার বলা যাবে যে 6 মাসে তো একটু আগাইছে, বাকি অতটুকু আগাইলে ইলেকশনটা হয়ে যাবে, এটার গ্যারান্টি কে দিবে? প্রেস সচিব বলছেন কিছু সংস্কার সুপারিশ বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে না, বরং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংস্কার সম্ভব হবে। সেখানে যদি এমন কিছু প্রয়োজন পড়ে যেটা সংবিধান সংস্কার করতে হবে, তখন কি করবেন? আর কোনটা করার জন্য কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট দরকার, আবার কিছু সংস্কারের জন্য একটা ইমিডিয়েটলি মিনিস্ট্রি করতে পারে, সেটার জন্য কনস্টিটিউশন রিফর্মের দরকার হয় না। এমনকি পলিটিক্যাল পার্টির সাথেও যে সেভাবে কথা বলার প্রয়োজন নাও হতে পারে, কিন্তু তারা সবার সঙ্গে কথা বলবে। ঐকমতের ভিত্তিতে জুলাই চার্টার প্রণয়নের কথা তুলে ধরেন প্রেস সচিব, যেটা আগে বলছিলাম। প্রধান 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। যাই হোক, এই জুলাই চার্টারের বাস্তবায়নে সরকার কিছু করবে, পরবর্তী সরকারগুলো এসে করবে, কি গ্যারান্টি আছে? ম্যান্ডেট তো বিএনপি দিবে কি দিবে না বিএনপি বলে দিয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।